কি অবস্থা প্রবাসী ভাইরা? সবাই আশা করি ভালো আছেন। আসলে প্রবাসীরা কখনোই ভালো থাকতে পারে না। কেন? কারণ তারা 5 বছর, 10 বছর, 20 বছর বিদেশ করার পরেও পরিবারকে শান্তি দিতে পারে না। পরিবারের উল্টা প্যারা তাদের মাথার মধ্যে সবসময় থাইকেই যায়। কারণ আমার কথা বলি, 20 বছর যখন বয়স ছিল তখন ভাই বিদেশে আসছি। আজকে 2025, প্রায় 9 বছর চলে। এখনো ফ্যামিলির মুখ থেকে শুনতে হয় তাদের জন্য কিছুই করতে পারি নাই, তাদের জন্য কিছুই করে নাই। আসলে আমি বিদেশে যে কি করলাম আমি সেইটাই এখন খুঁজে পাই না, মানে বুঝে পাই না যে আমি আসলে এই 9টা বছর বিদেশে কি করলাম যে তাদের জন্য কিছুই করলাম না। কারণ আমার ব্যাংকেও টাকা নেই, আমার পকেটেও টাকা নাই, কিন্তু আমি টাকাগুলো করলাম না কি তাইলে? এই প্রশ্নটা আমার একার না, হাজারো প্রবাসী। অতএব আমি সমস্ত প্রবাসী ভাইদেরকে কিছু টিপসের কথা বলতে চাই। সেটা হলো ভাই, যাদের এখনো অ্যাকাউন্ট নাই প্লিজ একটা অ্যাকাউন্ট করবেন, আর যারা আসবেন অবশ্যই একটা করে অ্যাকাউন্ট করে আসবেন। কারণ ওইখানে কিছু কিছু করে হইলেও টাকা জমাইবেন, যাতে এই কথাটা যখন শুনবেন প্রবাস থেকে যে আপনার ফ্যামিলি আপনাকে বলতেছে যে আমরা তাদের জন্য কিছুই করি নাই, তখন অন্তত শূন্য পকেটে মন খারাপ করতে হইব না। তখন অন্তত বলতে পারবেন যে না, আমার অ্যাকাউন্টে আমি কিছু নিজের জন্য রাখছি। ঠিক আছে ভাই? আসলে প্রবাসীদের ভাই আপন কেউ হয় না। মা বাবা, ভাই বোন, সন্তান, ওয়াইফ, সবাই ভাই স্বার্থের পাগল। তাদের স্বার্থ ছাড়া কিছু নাই। তাদের চাহিদা পূরণ করতে পারবেন আপনি ভালো, চাহিদা পূরণ করতে পারবেন না আপনি তাদের কাছে খারাপ। ওই একটা কথা শুনতে হবে, তাদের জন্য কিছুই করেন না। অথচ আপনি পরিশ্রম করতে করতে আপনার জীবন শেষ, রোগ বাড়িতে জীবন বইরা গেছে গা, কিন্তু আপনার পকেটে টাকাও নাই। তাহলে টাকাটা করলেন নাকি? টাকাটা অবশ্যই দেশে পাঠাইছেন, কিন্তু তারা অস্বীকার করবো ভাই। এই জন্যই প্রবাসী ভাইদেরকে বলবো, নিজের চিন্তা নিজে করা শিখেন, নিজে ভালো থাকতে শিখেন, নিজে ভালো খাইতে শিখেন, নিজের চাহিদা পূরণ করেন, তাদের চাহিদা পূরণ করেন। সমস্ত টাকা পয়সা বেতন পাওয়ার পরে বাড়িতে পাঠায় দেন না। আর দেশের যত মানুষজন আছে, মা বাবা, বউ, সন্তান, তাদেরকে বলতে চাই, বাবাকে হোন্ডার জন্য টাকা পাঠানোর জন্য প্যারা দিও না বাজান। আর বউকে বলতে চাই, স্বামীকে নিজের কাপড় চোপড় কসমেটিক্স এর জন্য প্যারা দিবেন না। মা বাবাকে বলতে চাই, নিজের সন্তানকে পেরেশানি দিয়ে মেরে ফেলবেন না। হাজারো প্রবাসী আজকে বিদেশে মারা যাইতেছে কেন? আপনাদের কারণে। আজকে 50 বছরের উপরে অনেক মুরব্বী বিদেশ করতেছে কেন? পরিবারের কারণে। তারপরেও আপনাদের জন্য কিছুই করে না। তারা বিদেশে তারা ঘাস কাটে, সমস্ত টাকা পয়সা আপনাদের কাছে পাঠায়, তারপরে আপনাদের চাহিদা পূরণ হবে। চাহিদা পূরণ করতে করতে তারা বৃদ্ধ হয়ে যায়। তো আমি প্রবাসী ভাইদেরকে বলবো, অনুরোধ করব, আপনারা আপনাদের জন্য একটি করে অ্যাকাউন্ট করবেন, সেখানে আপনাদের জন্য কিছু কিছু টাকা জমাবেন, যাতে শেষ সময় কারো কাছে হাত না পাততে হয়, কষ্ট না করতে হয়, কানতে না হয়, রাস্তায় যা শুইতে না হয়। বুঝতে পারছেন? এখনো সময় আছে ভাই। নিজের ফ্যামিলি যখন আপনি বিয়ে করবেন না, তার আগে আপনি তাদের কাছে খুব ভালো থাকতে পারবেন। বিয়ে করবেন, তাদের কাছে খুব খারাপ হয়ে যাবেন ভাই। তারা আপনার দেখতে পারবেন, মনে করবেন সবকিছু ভরে দিতেছেন, আর বউ মনে করবো মাইরে দিতেছেন। অতএব আল্লাহরে ভালোবাসবেন, এটাই লাভ ভাই। নবীরে ভালোবাসবেন, এটাই লাভ। কারণ নবী আমগুলো 14.5 বছর আগে কান্দে গেছে, কোনো স্বার্থ ছাড়া। অতএব পরিবারেরটা পরিবারের দিবেন, নিজের ঠিক মতো খাইবেন, দাইবেন, ঘুরবেন, ফিরবেন, পরিবারেরও দিবেন। নিজের আত্মারে কষ্ট দিয়ে এত পেরেশানি নিয়ে লাভ নেই ভাই। সবাই প্রবাসী ভাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।